অলরেডি নেমে পড়েছি আর দিশাকে আমি অলরেডি দেখে নিয়েছি। এটা তোর জন্য দিকটা একটু হর্ন দিয়েছে। তো বসে সমানে লোকটা আমাকে দেখে যাচ্ছে, হাঁ করে দেখে যাচ্ছে। তার ওয়াইফটা যে ওর সাথে আছে কিচ্ছু বলছে না, কিচ্ছু। সুপ্রভাত সকলকে। আজ একদম খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, সকাল সকাল উঠে পড়ে এখন ওটস খাচ্ছে, যাবে মালদা স্কুল ফ্রেন্ড দিশার বাড়ি। খুব আনন্দ। কতটা আনন্দ রে? কতটা মজা হবে? প্রচুর মজা করবে, প্রচুর আনন্দ করবে। আমাকে অনেকবার যাওয়ার কথা বলেছে, আমি গেলাম না, আমার কিছু কাজ আছে, নেক্সট টাইম যাব। মেকআপ করে পুরো রেডি, ব্যাগ গুছিয়ে, একটা স্লিং ব্যাগ নিয়েছে, একটা স্কুল ব্যাগ, এতেই হয়ে গেছে সব। মেকআপ করে একদম রেডি হয়ে বসে আছে, শুধু লিপস্টিক পরাটা বাকি আছে না, আর চুলটা ঠিক করতে হবে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ও নেক্সট কি করছে। ব্রেকফাস্ট করার পরে আমি বেরিয়ে পড়েছিলাম, তখন আর ক্যামেরা করে ভিডিও করতে পারিনি, কারণ একটা প্যানিক চলে। তো মানে কতক্ষণে ট্রেনটা ধরবো, কি ধরতে পারবো কি না, মানে এরকম একটা প্যালপিটেশন হয়, তাই করতে পারিনি। তো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন, ঢুকলাম। ক্যামেরাটা একটু ওয়াইডে করেছি, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায়, আর এত সুন্দর ভিউটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো ট্রেনে অতটা ভিডিও করার আমার এক্সপিরিয়েন্স নেই, একটুখানি মানে লজ্জা লজ্জা করছে, বাট স্টিল আমি ট্রাই করছি কিছু কিছু জিনিস ক্যাপচার করার। জাস্ট দেখো, আমার অ্যান্ড্রয়েড ফোন বলে অতটা ভালো আসছে না কোয়ালিটিটা, আর ওয়াইড অ্যাঙ্গেলে নিচ্ছি তাই জন্য, বাট মানে কী যে দারুণ লাগছে দেখতে, আর একদম ঠান্ডা হাওয়া, কী যে দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমি এতক্ষণ শুয়েছিলাম, বাট ঠান্ডা হাওয়াটা পেয়ে একটুখানি বসতেই হলো, আর এত সুন্দর গ্রিন গ্রিন সব জিনিসগুলো একটু দেখতেই হতো। তো একটা বক, তো যাই হোক, খুব ভালো লাগছে ভিউটা দেখতে। অনেকদিন পরে আমি ট্রাভেল করছি একা একা, তো তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করছি আমি, যেগুলো আমার ভালো লাগছে, তো দেখতে থাকো। আমি ট্রেনে উঠে খুব টায়ার্ড লাগছিল, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়েছে। তো আমি দুটো ডিম খেয়েছি। ইয়েস, আমি কিনে নিয়েছি। তো এটা আমার খুবই ফেভারিট, তোমরা যারা যারা জানো আমাকে বলবে এটা খেয়েছো যতদিন বাসে তোমরা ট্রাভেল করতে। আমার এটা খুব ফেভারিট, আর আমার ঠাম্মিরও খুব ফেভারিট একটা চকলেট, মানে লজেন্স বলতে গেলে, খুবই ভালো লাগে খেতে। আর আমি যেখানে বসে বসে দেখাই, পুরো ট্রেনটা কিন্তু বেশি ইয়ে নয়, মানে ভিড় ভিড় নয়, ফাঁকা ফাঁকাই আছে, তো দেখাই। এখন কাটোয়া ঢুকলো সবে, কাটোয়া জংশন। আমার ওপরে যে সিটটা, মানে সাইড আপার, ওখানে এখনও কেউ আসেনি, আর পাশের এগুলো তো পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ। তো হয়তো কাটোয়া জাংশন মানে এই স্টেশনটা থেকে উঠবে, জানি না কী হবে। আমি চাই যে পুরো ফাঁকা ফাঁকা যেরকম যাচ্ছে ওরকমই যেতে থাকুক, কারণ মানে ফ্রিলি বসা যেতে পারছে। আর মানে এটা কীরকম থাকে না, যে অন্য কেউ থাকলে হাঁ করে দেখবে কি করছি না করছি, তারপর মানে এই আর কি প্রবলেম কিছুক্ষণ হচ্ছিল। আমি যখন উঠেছিলাম ট্রেনে ব্যান্ডেল জাংশন থেকে, তখন তখন একটা লোক ছিল এখানেই বসেছিল, মানে আমার সিটেই বসেছিল। আমি এসে বললাম, উনি ছিলেন আর ওনার ওয়াইফ ছিলেন। তো আমি ওনাকে বললাম যে আমার এটা সিট, তো ওনারা উঠে যান, উঠে কি এই পাশের এটাতে বসে, ঠিক আছে, মানে একদম অপোজিটে আমার। তো বসে সমানে লোকটা আমাকে দেখে যাচ্ছে, হাঁ করে দেখে যাচ্ছে। তার ওয়াইফটা যে ওর সাথে আছে কিচ্ছু বলছে না, কিচ্ছু করছে না। ওয়াইফটাও দেখছে যে ওর হাজব্যান্ড আমাকে দেখছে, মানে খুব একটা অকওয়ার্ড ফিল করাচ্ছিল আর কি। যতবার এখান দিয়ে হাঁটাচলা করছি ইচ্ছা করে তাকিয়ে থাকছে। আমি তখন একটু শুয়ে পড়েছিলাম, আমার খুব লেজি লাগছিলো, মানে লেজি ইন দ্য সেন্স আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক ভোরবেলা উঠেছি, তো শুয়ে পড়েছিলাম। আমার মুখের সামনে সেখানে দাঁড়িয়েছিল,
আর জানি না, এগুলো মানুষের ওপর মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। তাও এইটুকুনি কমন সেন্স হওয়া উচিত যে কেউ ঘুমোলে তার দিকে তাকিয়ে দাঁড়াতে নেই। তো যাই হোক, তো এখন গাড়িটা সুজনিপাড়া বলে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, ছাড়ছে না। প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। আর সাংঘাতিক গরম। সকালবেলার দিকটা একটু ঝড় দিয়েছে। থ্যাংক গড, এবার মনে হয় ছাড়বে। ইয়েস ইয়েস, ছেড়েছে ছেড়েছে, থ্যাংক গড। তো সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, এখন ওয়েদারটা খুবই গরম। বাইরে রোদ্দুরটা দেখলে বুঝতে পারবে। আর আমার অবস্থা তো ছেড়েই দাও। তো এইটা আমি ওর জন্য ক্যারি করছি। আমি অলরেডি নেমে পড়েছি, আর দিশাকে আমি অলরেডি রেখে দিয়েছি। এনে এটা তোর জন্য। শুধু ছেলেরা দেয় না, মেয়েরাও দেয়। থ্যাংক ইউ। চলো পরে কথা বলছি।